আমাদের বর্ডার এলাকাতে এখনও কিন্তু হিউজ পরিমাণে গরু রয়েই গেছে, কারণ ঈদে সোল্ড হয় নাই। 100 ভাগের মধ্যে দেখা যাচ্ছে যে এখনও প্রায় 40 ভাগ মতো গরু কিন্তু আমাদের সীমান্ত এলাকাতে ব্যাক আসছে। কেন ব্যাক আসছে, আর আসলে এবার গরুর বাজারগুলো এতটাই খারাপ কেন গেল, সেই বিষয় নিয়ে আজকে আমাদের মূলত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং ইন্ডিয়ান বিহারি বোল্ডার গরুগুলো যারা কিনতে যাচ্ছেন, সব কিছু থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ইনশাআল্লাহ সঠিক একটা ইনফরমেশন জানতে পারবেন এবং সঠিক একটা প্রাইস জানতে পারবেন আমাদের ভিডিওটির মাধ্যমে। তো আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে আপনি আপনার মতামত জানাবেন এবং এইখানে আসার ডিসিশনটা আপনি নেবেন, যেখানে আপনি আসবেন কি আসবেন না গরুগুলো কেনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরিয়ার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা আবারও গরুর বাজার নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য চলে আসছি। তো আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু জানানোর চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। মূলত আমরা যে বাজারটিতে অবস্থানরত রয়েছি, এই বাজারটির নাম রয়েছে তর্তিপুর। এই ভিডিওটি ঈদের আগের একটি ভিডিও, যেখানে ছিল সারিবদ্ধ হয়ে লাখো লাখো গরু, বাট দামের দিক দিয়ে কি কোনোভাবেই কম ছিল এই গরুর বাজারটি? কোনোভাবেই দামের দিক দিয়ে কম্প্রোমাইজ ছিল না এই বাজারে, কারণ দাম মাশাআল্লাহ মোটামুটি ভালোই দামেই এখানকার যারা বিশেষ করে লোকাল পাইকার আছে, তারা কিন্তু মোটামুটি একটা ভালো দামেই গরুগুলো বিক্রি করেছে। তবে এতটাও ভালো দামে তারা কিন্তু গরুগুলো বিক্রি করতে পারে নাই। ওই গরুগুলো সম্পূর্ণই গৃহস্থের গরু, গৃহস্থের কাছ থেকে এরা কিনে নিয়ে আসছে। বিভিন্ন সীমান্ত এলাকার চর এবং দেখা যাচ্ছে আদার্স অনেক জায়গা থেকেই গরুগুলো কিন্তু এরা কিনে নিয়ে আসছে এবং কিনে নিয়ে এসেই কিন্তু তারা বাজারজাত করছে বা বাজারজাত করে থাকে। তো এই গরুগুলো আসলেই কতটা কম দামে তারা কিনেছে। সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম বা বিভিন্ন দেখা যাচ্ছে যে পর্যায় থেকে তারা গরুগুলো মোটামুটি ভালোই দাম দিয়ে কিনেছে এবং বিক্রি করার সময় বা বিক্রি যখন করে তখন কিন্তু এদের তেনা পর্যন্ত ছিঁড়ে গেছে। কারণ গরুগুলো কিনে তো নিয়ে আসছে হাই প্রাইসে, কিন্তু বিক্রি তো করতে হবে হাই প্রাইসে। এদের যে লাভের অংশটা, সেটাই উঠাতে উঠাতে এদের কিন্তু এবার ব্যবসার যে বিষয়টা রয়েছে, অনেকে লসে আছে, অনেকে অ্যাভারেজে আছে, অনেকে তো আবার দেখা যাচ্ছে ভালোই মোটামুটি ইনকাম করেছে। সব মিলিয়ে আমাদের বর্ডার এলাকাগুলোতে গরু কিনতে যদি আসতে হয়, তাহলে কোন সময়তে আসতে হবে? আপনারা বিশেষ করে একটা বিষয় মাথায় রাখবেন, যে গরু কেনার সময় হচ্ছে যে রোজার ঈদের 5-6 দিন পর থেকেই গরুগুলো কিনলে সবচাইতে বেস্ট। যদি কোনো কাজকর্মের কারণে না কিনতে পারেন, এক্ষেত্রে আপনারা বিশেষ করে দেখা যাচ্ছে যে হয়তোবা 10 দিন 15 দিন পরে আসলেন, কিন্তু ঈদের 10 দিন আগে, কুরবানি ঈদের 10 দিন আগে গরু কিনতে আসা আর ওই যে বোকামি করা আর ওই যে গাধার মতো জুয়া খেলা ছাড়া আর কিছু হতে পারে না, বা আর কিছু এটাকে বলাও যায় না। কারণ ঈদের 10-15 দিন আগে যারা গরু কিনে, এরা সিজনাল ব্যবসা করে এবং পুরোপুরি জুয়ার সাথেই খেলে। যারা ভালো, যারা গেম মেরে চলে যায়, তারা তো চলেই গেল। আর যারা মনে করেন ঘেরা খেয়ে যায়, তারা কিন্তু একবারে জন্মের ঘেরা খেয়ে যায়। কারণটা কি? গরুর ব্যবসা এমনই একটা ব্যবসা, এই ব্যবসাতে আপনি লাভ করলে খুবই সীমিত আকারে, হয়তোবা 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, এখান থেকে লাভের অংশ আসলো হয়তোবা, দেখা যাচ্ছে আমি একটু হাই বললাম, 3 থেকে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকায় লাভ আসলো। ধরেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 লাখ টাকায় লাভ আসলো। কিন্তু যদি লসের অংশটা যদি কোনোভাবেই আপনাকে টাচ করে ফেলে, তাহলে এটা আপনাকে অনেক হতাশাজনক করে দেবে এবং অনেক জনক হয়ে যাবেন। কারণ গরুর ব্যবসাতে লাভ আসলে সীমিত আকারে আসে, আর যদি লসের অঙ্কটা চলে আসে, এইখানে আপনার পুঁজিবারটা সব নিয়ে চলে যাবে। এটা আপনাকে মাথায় রেখেই কিন্তু গরুর ব্যবসাটা করতে হবে। অনেকেই কিন্তু গরুর বিষয়ে বোঝে না, শুনে না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন পর্যায়ে যে গরু কিন্তু কিনে থাকে, তাদের ওপর আমাদের কোনো আফসোস নেই। নিজের বাপের টাকা বা নিজের টাকা দিয়ে ব্যবসা করবে, এখানে আমাদের কোনো ইন্টারফেয়ার হওয়ার দরকার নেই। বাট আপনারা যখন ব্যবসা করবেন, অবশ্যই কিছু নলেজ তো ধারণ করেন ভাই। কিছু নলেজ না থাকলে গরু কেনা বেচা
যখন করবেন তখন আপনি মজা পাবেন না। প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি এখানে ইনভলভ হয়ে যাচ্ছেন। দিন দিন এই ব্যবসার মধ্যে অসংখ্য মানুষ কিন্তু আর কি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, বাট যে পরিমাণে হচ্ছে যে বিশেষ করে এখানে ক্রেতা বিক্রেতা রয়েছে সেই পরিমাণে কিন্তু কুরবানি ক্রেতা কমে যাচ্ছে। আপনাকে এটাও বুঝতে হবে দিন দিন কুরবানির সংখ্যা কমে যাচ্ছে, দিন দিন গরুর পরিমাণ বেড়ে যাচ্ছে, কুরবানির সংখ্যা কমে যাচ্ছে। এখন গরুর পরিমাণ কেমনে বাড়ছে দেখেন, এখানে অসংখ্য মানুষ আছে যারা দাঁত সম্পর্কে বোঝে না। অনেকেই আছে দাঁত বুঝে না, আদাতা গরু কিনে নেয়, আদাতা গরু কিনে নিয়ে যেয়ে অনেকে কুরবানি করার চেষ্টা করে। এবং এখানকার না, বাংলাদেশের বিভিন্ন যারা লোকাল পর্যায়ে ব্যবসা করে এরা এতটাই জঘন্য যে কুরবানির গরু নিয়েও এরা অনেক সময় মজা করে। দাঁত হয়নি, দাঁত হয়ে গেছে, একটু শিং শিং থাকলে দাঁত হয়ে গেছে, অথচ বয়সে হয় নাই। এই ধরনেরও অনেক মানুষ আপনি পেয়ে যাবেন। আর আদাতা গরুগুলো কিন্তু কম দামে পাওয়া যায়, দাঁত আলা গরু চাইতে না হলে 20,000 টাকা কমে পাওয়া যাবে। যখন আদাতা গরু দেখা যাচ্ছে 20,000 টাকা কমে বিক্রি হবে, সে তো ভাববে যে আরে এই তো গরু পেয়ে গেল 20,000 টাকা কমে, আমি পাইলাম না কেন। এই ধরনের অনেক ফ্যাক্ট কিন্তু আসলে ব্যবসাতে রয়েছে। এই বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ব্যবসাগুলোতে ইনভলভমেন্ট হবেন। মূলত আমাদের বর্ডার এলাকার বেশ কয়েকটি বাজার রয়েছে। এর মধ্যে ঘাসের হাট যে বাজারটি, সে বাজারটি খারাপ গেছিলো বিশেষ করে, এবং তত্তিপুরের 5-6টা বাজার খারাপ গেছে। সে সময়তে কিন্তু পার্টি ছিল না, কোনো ক্রেতা ছিল না। ইভেন আমাদের যারা ক্লোজ আছে তাদেরকে আমরা ফোন করছিলাম যে ভাই এখন গরুর দাম কম আছে, তারা বলছিল যে ভাই আমরা ঈদের 5-6 দিন আগিয়ে আসবো। আপনি কাউকে অবগত করছেন যে এখন গরু কিনলে হয়তো বা কম দামে কেনা যাবে। আর বোল্ডারগুলোর বিষয় রয়েছে, বোল্ডারগুলো কিন্তু খুবই কম দামেই 2-3টা হাট কিন্তু বেচা কিনা হয়েছে। বিশেষ করে 35,000 টাকা মনে এই বোল্ডার কেনার মতো মানুষ কিন্তু দত্তিপুর হাটে একটা সময় ছিল না, 2-3 হাট। এরপরে হুট করে চলে গেল 40, 45, 50, 60,000 টাকা মন পর্যন্ত। তখন কিন্তু দেখি যে পার্টিরা একবারে ধামাধাম বোল্ডার মারে ভাই। তো আপনি কাউকে অবগত করছেন, কাউকে জানাচ্ছেন, সেই বিষয়টা আপনার আমলে নিচ্ছে না। এরপরে এসে যদি তারা গরু কিনে তারপরে মারা খায়, সেটা তাদের অবশ্যই ব্যক্তিগত একটা ওপিনিয়নের কারণে মারা খাইলো, এবং তারা দেখা যাচ্ছে যে নিজেরাই বেশি বুঝলো এই জন্য মারা খাইলো। আমি যখন দেখলাম যে 50 থেকে দেখা যাচ্ছে 40, 45, 50 প্লাস হয়ে গেল গরুর দাম মন, তখন আমি কিন্তু ভিডিওতে বারণ করছিলাম যে ভাই আপনারা বোল্ডারের দিকে যায়েন না, বোল্ডারগুলোর দাম কিন্তু অনেক বাড়তি। এরা কিন্তু কিনে নিয়ে আসছে দেখা যাচ্ছে 40 থেকে 35,000 টাকা মনেই গ্রাম থেকে। কিন্তু যখন দেখলো যে বাজারে ক্রেতার চাহিদা অনেক বোল্ডারের, আর ইন্ডিয়ান গরু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল, তখন বোল্ডারের দাম হয়ে গেল 60,000 টাকা মন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্ডিয়ান গরু কখনো বাজারকে অস্থিতিশীল করে না, এটা মাথায় রাখবেন। ইন্ডিয়ান গরু বরঞ্চ বাজারের যে মূল্য তালিকা সেটাকে হাই করে তোলে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।